বহুতল অনেক সময় চারতলা নিয়েই হয়তো কমপ্লেক্স তৈরি হচ্ছে, সেখানে প্রচুর মানুষ যারা আছেন তারা হয়তো কোনো একক দলকে বিশ্বাস করে না, কিন্তু তারা অধিকাংশ সময় দেখা যায় তাদের একটা নিজস্ব ধ্যান ধারণা আছে। এবং রাজগোপাল শুধু শিক্ষিত নয়, আপনি যদি কলকাতা সংলগ্ন বহুতলগুলো দেখেন, বহুতলে কিন্তু প্রচুর অবাঙালি ভোটারও থাকে। দুটো বিষয় আমি ওই জায়গাতে আসছি। বহুতলের মধ্যে এই যে ব্যাপারটা, একটা কসমোপলিটান ব্যাপার যেটা রয়ে গেছে, যে নানান, সেটা তুমি ঠিকই বলেছো, যে নানান ভাষাভাষী, আবার শুধু মানে বহুতল নয়, স্লাম এরিয়াতেও প্রচুর দেখা যায় যে মানুষ রয়েছে যারা হয়তো ভোট দিতে চায় এবং তারা হয়তো কেউ শিখিয়ে দেওয়া ভোট তারা দিতে চাইছে না। সুতরাং সেখানে যদি আলাদা মানে বুথ তৈরি করা হয়, এবং সরকার বলেছে যে, মুখ্যমন্ত্রী চিঠি আমি পড়েছি, সেখানে মুখ্যমন্ত্রী লিখছেন যে বহুতল তো সরকারি নয়, সেখানে আবাসনগুলো সরকারি নয়, সেখানে কি করে বুথ করা হবে, অর্থাৎ ভয় রয়ে গেছে। কারণ এই সমস্ত মানুষ যারা হয়তো ভিন্ন পথে চলার কথা ভাবেন, তাদের যদি ভোটদানে আটকে দেওয়া হয়, সেখানকার যে সমস্ত মানুষ মারা গেছেন বা নেই, একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু চাকরির সন্ধানে, জীবিকার সন্ধানে, ব্যবসার সন্ধানে বাইরে যায়, অনেকে হয়তো ভোটদানে উদাসীনও থাকে। এই সমস্ত ভোটগুলো যদি ফেলে দেওয়া যায় অর্গানাইজ সিস্টেমের মধ্যে দিয়ে, আমরা জানি কারা পশ্চিমবঙ্গে অর্গানাইজড ভোটিং করে, সেসব জানা আমরা দেখেছি। এইগুলোকে কী করে রোধ করা যায়, এই জন্যই কিন্তু বহুতলে কী করে বুথ না করা যায় প্রচেষ্টা চলছে।